হ্যালো এভরিওয়ান, আমি শুভ ক্যাটারিং সার্ভিস বয়ের কাজ করি। দুর্গাপুজোর নবমীর দিন সকালে ঠাকুরের 56 ভোগের মধ্যে কি কি ছিল আর কিভাবে তৈরি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি যে এই ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে, দুর্গাপুজো শেষ হওয়ার পরে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ একটু ভালোবাসা দিও। তুমি এখানে রিজুদা ভোগের জন্য যে মাটির পাত্র নিয়ে এসেছিল সেগুলো ভালো করে জলে ধুয়ে দিয়েছিল, কেননা ঠাকুরকে ভোগ দেবো কিন্তু সেটা অপরিষ্কার ভাবে দেবো, সেটা তো হতে পারে না। তাই সবকিছু নিষ্ঠা ভরে আমরা করছিলাম। এমনকি আমরা সকাল 8টার সময় উঠে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে তবেই আমরা কাজে এসেছিলাম, যেহেতু আমরা ঠাকুরের ভোগ রেডি করবো তার জন্য। রান্না ঠাকুররা ভোর 3টে থেকে রান্না বান্না শুরু করে দিয়েছে। মহামায়া 56 ভোগ বলে কথা, সেটা তৈরি করতে একটু সময় তো লাগবেই। আমাদের আসার আগেই তারা 14 থেকে 15 রকমের রান্নার পদ তৈরি করে ফেলেছিল। তাই একে একে পিন্টুদা আর আমি মায়ের তৈরি করা ভোগগুলো মালসে ঢেলে নিচ্ছি। আমার কত সৌভাগ্য যে আমি দেবী মহামায়া 56 ভোগ তৈরি করতে অংশ নিতে পেরেছি। 56 ভোগে শুধুমাত্র ভাজাভুজির আইটেম ছিল প্রায় 9 রকমের, 9 প্রকারের মিষ্টি, 3 ধরনের শাক ভাজা ও 3 ধরনের চাটনি। এখানে 3 প্রকারভেদের অন্ন ছিল, যেমন সাদা অন্ন, পুষ্পান্ন এবং পরমান্ন। এত প্রকার রান্না করতে করতে রান্না ঠাকুর একটা হাঁপিয়ে উঠেছিল, তাই পিন্টুদা তাকে সাহায্য করছিল। আর সত্যি তো, তোমরা বলো তো, এমন ভোর 3টে থেকে কেউ যদি এরকম রান্না বান্না করে থাকে এই গরমের মধ্যে, তাহলে তার শরীর তো একটু খারাপ লাগতেই পারে। তাতে কি হয়েছে, আমরা সবাই তো আছি, যে কোনো কাজে একে অপরকে সাহায্য করতে হয়, এটাই তো আমাদের ধর্ম, মানে মানব ধর্ম। হঠাৎ করে দেখি পিন্টুদা নেই, পিন্টুদা গেছে মিষ্টি আনতে দোকানে। আর এদিকে রান্না ঠাকুর একের পর এক ভোগ নামিয়ে চলেছে, আর আমি প্রত্যেকটা মালসা নিয়ে এসে সেগুলো ভরে নিচ্ছি, মানে যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। দোকান থেকে ফিরে এসে পিন্টুদা আর রিজুদা মিলে মিষ্টিগুলো মালসা সাজিয়ে নিচ্ছে। মালসায় ঢালা হচ্ছে মালপোয়া আর রসগোল্লা। নিয়ে আসা হয়েছিল কিছু ধরনের ড্রাই ফ্রুটস, যেমন কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম ও খেজুর। সঙ্গে ছিল মোটা মোটা মিষ্টি চিনি। সবগুলো একে একে থালায় সাজিয়ে নেওয়া হচ্ছে। তোমাদের তো বলতেই ভুলে গেছি, এখানে 2 ধরনের মাটির পাত্র নিয়ে আসা হয়েছে। এক হলো 2 মাপের মালসা, বড় ও ছোট, আর ছিল মাটির থালা। নিরামিষ খাবারেও যে এত প্রকারভেদ হয় তা আমি এই প্রথম দেখলাম। সমস্ত ভোগই আমরা ভরে ভরে উঁচু করে দেওয়ার চেষ্টা করছি যাতে দেখতে সুন্দর লাগে। এখানে মালসায় ভরা হচ্ছে আলুর দম, তারপরে ধোকার ডালনা, ফুলকপি দিয়ে আলুর রসা, আলু পটলের ডালনা ও পেঁপের ডালনা। এছাড়াও আরো বেশ কয়েক ধরনের সবজি রান্না হয়েছিল, যেমন ছোলা দিয়ে থোড়ের ঘন্ট, নারিকেল দিয়ে মোচা, সব রকম সবজি দিয়ে একটা রসা, বাঁধাকপির ঘন্ট, আরো অনেক কিছুই। সবকটা ভোগ ঢালার সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ কাজটাও শেষ করতে হতো। যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এরপর পূজা কমিটির লোকজন এসে বলল যে ভোগের সময় হয়ে গেছে, তাই আমরা সমস্ত ভোগ একে একে পূজা মণ্ডপে নিয়ে গেলাম। আর এখানে পুরোহিত মশাই মায়ের 56 ভোগ ভালো করে গুনে নিচ্ছেন, যাতে একটিও ভোগ যেন কম না পড়ে। হঠাৎ করে মনে পড়ে গেল যে এখনো পর্যন্ত মায়ের জন্য খিচুড়ি ভোগ ও নারকেলের দুধ দেওয়া হয়নি, আর সেটা ছাড়া মায়ের এই 56 ভোগ অসম্পূর্ণ। তাই রান্নাঘর থেকে মালসায় গরম গরম খিচুড়ি ঢেলে আমি আর পিন্টুদা দিয়ে আসলাম পূজা মণ্ডপে। আজকের মিনি ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। আর তোমরা যারা এখনো ফলো করোনি প্লিজ একটু ফলো করে দাও। এরপর একে একে পুজোর ক্যাটারিং ব্লগগুলো দেওয়া হবে, তোমরা কিন্তু একদম মিস করো না।